Hello everyone, welcome back to our channel Joya Official. আজকে হলো নবমী আর সবাইকে জানাই আমাদের শুভ নবমী। গাইস আজকে আমরা যেতে চলেছি রানাঘাটে, আর রানাঘাটে গিয়ে সেখানে যাবো ঢোলাকপুর। ইয়েস, আমাদের সবার ছোটবেলাকার পছন্দের জায়গা হচ্ছে ছোটা বিমান ঢোল। এখানে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি স্টেশনে, আর আমার সাথে কিন্তু আছে আমার গাইস ট্রেনটা ঢুকে গেছে, ট্রেনে প্রচন্ড ভিড়। আরে নেমেছি তো যাচ্ছি দাঁড়াও। একদম হেঁটে চলেছি, চারিপাশে ভীষণ সুন্দর লাইটিং। না না এসব হবে, চলে এসেছি। ও কি অসাধারণ প্যান্ডেল, অসাধারণ প্যান্ডেল। দাঁড়াও তো ভেতরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে দাও। ওটা দারুণ লাগছে। কাপড়ের কাজটাও দারুণ হয়েছে, পুরো কাপড়ের কাজটা আমাদের লাইটিং সেট করা। বাইরে চলে এসেছি, তো এখন কোথায় যাব? তো যেখানেই যাব সেখানেই দেখাবো তোমাদের। আমাদের সামনে দুজন যাচ্ছে কন্ট্রোভার্সি করতে করতে, ভীষণ কন্ট্রোভার্সি। প্যান্ডেলটা হচ্ছে পাড়ার মধ্যে, খুব সুন্দর করেছে। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি। চলে এসেছি হাঁটতে হাঁটতে, খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এটা দাঁড়াও, চলে এসেছি, চলো দেখাচ্ছি। এই বার্তা আমরা দিচ্ছি, আমরা আমাদের যে ভলেন্টিয়ার্স আছে তাদের কাছে আপনারা যদি তার সন্তানে আছেন একটুখানি নজর দেওয়ার জন্য। প্রদীপ কাপুরিয়া উনি হয়তো কোথাও অন্যদিকে চলে গেছে, যদি কেউ সন্তান পেয়ে থাকেন মন্দিরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করুন এবং কেউ ওখানে চান করবেন না, ওখানে কারণ দর্শনার্থীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। এবং আমাদের যে ভক্তরা বাস স্ট্যান্ডের বাসিন্দা, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা পেয়েছি। এবং সুন্দর হাতের কাজ আছে, পুরো পাটের তৈরি, এরকম এগুলো পাটের কাজ, পাটের কাজ। প্যান্ডেলটা পুরো শুধু পাটের কাজ, পুরো পাটের কাজ হয়েছে। মূর্তিগুলো পাট দিয়েছে, পাটের কাজ। দারুণ পাটের কাজ হচ্ছে, দারুণ। আমরা এখন এই প্যান্ডেল থেকে বেরোতে পারছি না, এত সুন্দর প্যান্ডেলটা, পুরো পাটের তৈরি, পুরো পাটের তৈরি। চলো আস্তে আস্তে যাই ঠাকুরের কাছে। এই যে মৌসুমীকে হাওয়া আর বেঞ্চ পেলে মৌসুমী সেখানে। পুরো পাটের তৈরি হয়েছে, পাটের কারুকার্য করা, সুন্দর সুন্দর ডিজাইন। কত বেরিয়ে গেলাম, হাওয়া আমাকে খেতে দেওয়া হলো না, বলছে হাওয়া খাওয়ার অনুমতি নেই। তার খেলাম না হাওয়া, বাইরে এসে প্রাকৃতিক হাওয়া খাই, তাই না? তো এইভাবে অপমান করা হয়েছে আমাদের প্যান্ডেলের মতো, অপমান। দু প্লেট। ঐক্যের সেতু সিদ্ধেশ্বরীতলা সর্বজনীন দুর্গোৎসব এবছর ৭০তম বর্ষে পদার্পণ করল। বিগত বছরগুলোতে
আপনাদের সকলের সাহচর্য ও শুভকামনা যেমনভাবে আমাদের পথ চলাকে সুগম করেছে, আমরা আশা করি আপনাদের সম্মিলিত সবান্ধব সান্নিধ্য ও সহৃদয় সক্রিয় সহযোগিতার সংস্পর্শ এই শারদ আয়োজনকে করে তুলবে সাফল্যমণ্ডিত ও সর্বাঙ্গ সুন্দর। কেমন লাগলো? ভালো লাগছে। এবার ওই দিকটা দেখো, ওই দিকটা চলো, ওই দিকটা পুতুলের রূপকথার দেশে সিদ্ধেশ্বরী তলা সর্বজনীন দুর্গোৎসব সাজলো পিছনে তো আমার দেখতে পাচ্ছি গাইস, কি সুন্দর ফুল। এটা পুরো ফুলের থিম রয়েছে, আর রাঙা কিছুও রয়েছে। শোলা দিয়ে করা, শোলা কাটিং করে হেভি সুন্দর হয়েছে। ঠাকুর দেখা ভুলে গেছি। তার আত্মার প্রতি শান্তি কামনা করে গাইজ, তো আমাদের এই প্যান্ডেলটা দেখা কমপ্লিট। এখন যাচ্ছি আমরা নেক্সট প্যান্ডেলে। তো আমাদের পিছনে দুটো কাপিল আসছে, ঝগড়া করতে করতে ফটো ভালো উঠছে না বলে ওরা ঝগড়া করছে। মৌসুমি সরে যাচ্ছে এবার। আমরা এখন ঢুকছি পাল চৌধুরী ভবন, সরি দে চৌধুরী ভবন, এটা কাটা যাবে সামনে। আমরা এখন দে চৌধুরী ভবন ঢুকছি। পাল চৌধুরী হয় দে চৌধুরী। সো দ্যাট ইজ একটা রাজকীয় ব্যাপার আছে, এখানে রাজারা থাকতো আগেকার। না সরি, জমিদাররা থাকতো, জমিদার বাড়ি। হেঁটেই চলেছি, বাট পুজো মণ্ডপ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা ঢোলাকপুরি খুঁজে পাচ্ছি না। আর একটু ধরো ক্যামেরা। আর এখানে আমরা ফটোশ্যুট করছিলাম একটু এই লাইটের নিচে। তো দেন হেঁটেই যাচ্ছি। এখন আমরা যেতে চলেছি ঢোলাকপুর, রাইট? না, ঢোলাকপুরে আগে যদি কোনো প্যান্ডেল পরে তারপরে যাব। গাইস তোমরা বলো আমার কেমন লাগছে। খুব সুন্দর, লাইক ভরে লাইক চাই আমার। দেখে দাও গাইস সবাইকে। একটা বাচ্চা এই ঠাকুরটি তৈরি করেছে, কি সুন্দর, দুর্দান্ত, দারুণ লাগছে, পাগল হয়ে যাবো ঠাকুরটা দেখে। ওয়াও, করে তাকিয়ে রয়েছে। দারুণ লাগছে, কি লাগছে ঠাকুরটাকে। আর পাশ থেকে দেখতে পাচ্ছি মা দুর্গার অপরিকৃত 2025 মনে হচ্ছে। গাইস, ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। কিছু বলার নেই। ঠাকুরটা দুর্দান্ত লেগেছে আমাদের, ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে। পুরো পরিমার মতো দেখতে পুরো না করে যে জগন্নাথ ঠাকুরের মানে জগন্নাথ ঠাকুরের যে পরিমা হয় পুরো সেম ক্যাটাগরি, কিন্তু মুখটা এতটা মিষ্টি লাগছে। দোকান থেকে কিনে নিলাম একটু জল, গরমে একটু জল খাওয়া দরকার। তো এখন আমরা যাচ্ছি ঢোলাকপুর, এখন যাচ্ছি শিওর ঢোলাকপুরে যাবো, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, কোথায় এটা? ভালো প্যান্ডেল, চলো ঢোলাকপুর না, এখন অন্য জায়গায় যাচ্ছে। ভালো প্যান্ডেল বেশি যেতে পথে। তো এই যে এই চিপসগুলো খেতে খুব ভালো লাগে। চিপস বলে না, কী বলে এগুলোকে, আলু ফ্রাই করে, যাই হোক হোয়াট এভার। তো আমরা আমাদের গন্তব্যের দিকে আগাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকো। পায়ে ব্যথা হয়ে গেলো, বাট ঢোলাকপুরে এখনো পৌঁছাতে পারলাম না। তো আমরা হবে এখন আর একটা প্যান্ডেল দেখি, তারপর ঢোলাকপুর যাচ্ছি। ঠিক আছে,
শব্দ ও আলোক নির্মাতা তারাই উৎসবের সৌন্দর্য উপহার দেন। ঢাকির তালে পুজো প্রাণ পায়। ধন্যবাদ জানাবো ঢাকি ও বাদ্যযন্ত্র শিল্পীদের। এখন লাইনে দাঁড়ালাম। সাফাই কর্মীদের নিরাপত্তা, ট্রাফিক, জরুরি পরিষেবার জন্য গ্রিন পাগল একটা। এটা হচ্ছে অ্যামিউজিং পার্ক। পার্কে চলে এসেছি, আমরা একসাথে এসেছি। হ্যাঁ, বিচ্যুতি হয়ে যেতে, বিচ্যুতি। এরা তাই দাঁড়া, আমি এই মরেছে। এটা কি? এটা মঙ্ক। এই যে তোমাকে আমি খুঁজে পেয়েছি। হে কাকা, তোমরা আগে অনেক আমাদের উপর অত্যাচার করেছো, এখন তোমাকে তার উদুম খেলাবো। কার সাথে ছবি তুলবি? নে দাঁড়া, ভিডিও করছি, ছবি না। ঠাকুর দেখতে এসে আমরা কুইন এলিজাবেথ খুঁজে পেয়েছি। এটা কুইন এলিজাবেথের মতো লাগছে। তোমার ছোট ঠাকুমা। ইয়েস, আজকে আমরা ইংরেজের কবলে পড়েছি। তো ইংরেজ সৈন্যদের আমরা গুলি করে উড়িয়ে দিয়েছি। তো আমরা ঠাকুর দেখতেছি। দেখতে তো ভালো লাগছে। তো আজকে ইংরেজ গার্ড সাহেবকে কেমন মানলাম? আর এমন জায়গায় মারবো না। ঠাকুর দেখার জন্য, কিন্তু এরা মানে এক ফোঁটা দাঁড়াতে দিচ্ছে না। কেন দেবে? দেখবো কি করে? কেন দেবে? তুমি পয়সা দিয়েছো? এসেছি একটা নিশ্চয় ফটো তোলার জন্য, কিন্তু একটা ফটো পর্যন্ত তুলতে দিচ্ছে না। তুমি কি পয়সা দিয়েছো? বহির পথ দেখিয়ে দিয়েছো তোমাকে। সামনে আমাদের গাইড, এই কাপেলটা খুব ঝগড়া করছে এখন। বলে দাও কাপেলদের ব্যাপারে। গাইড, সেটা হচ্ছে ইংরেজ আমাদের বাড়ি। এখানে ইংরেজরা অনেক আসছে। জ্যাম, কি ভাববো? মৌসুমি কই? মৌসুমি আসছে। লাইন প্রচুর বড় লাইন, প্রচুর বড় লাইন, প্রচুর লাইন ঢোলাকপুরে। এই যে আমরা এখন টুনটুন মসজিদ দোকানে চলে এসেছি। এই যে সেই মহারাজের পাহাড়, মহারাজের মাহেল। গাইজ, আমরা এখন ডাকুদের গুহায় চলে এসেছি, যেখানে ডাকু মঙ্গল সিং থাকে। সেই গুহাতে আমরা প্রবেশ করেছি এখন। ডাকু মঙ্গল মতো আমাদের পুজো দেখা এখানেই সমাপ্ত। কালকে আসবে দশমী ব্লক, আজকে নবমী। কারণ আমার মাথা খারাপ হচ্ছে, আমি জায়গা দিতে। বলো তুমি কি বলতে চাও গোলাপপুর দিকে? আমি বলতে চাই, যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর মিনি ব্লগে। আর হ্যাঁ, এটারও কিন্তু মিনি ব্লগ আছে, অবশ্যই দেখো। আর এইটা মানে কি বলো? ধোলাকপুরের মিনি ব্লগ আছে। ধোলাকপুরের মিনি ব্লগ আছে, সেটাও দেখবে। যাই হোক, আজকের মতো এইটুকু। টাটা। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। দশমীতে টাটা। মিনি ব্লগে সরি ব্লগে। হ্যাঁ।